ভারতের ভূমি অত্যন্ত পবিত্র। এখানকার প্রতিটি কণায় আধ্যাত্মিকতার মাহাত্ম্য রয়েছে। রাজা, ঋষি, তপস্বী মহিলাদের পাশাপাশি তপস্বী শিশুরাও ছিল, যাদের ডাকে দেবতারা মর্তে আসতেন এবং তাদের ভক্তদের রক্ষা করতেন। আমরা সকলেই ভক্ত প্রহ্লাদের কাহিনী শুনেছি, কিভাবে তার ডাকে ভগবান বিষ্ণু তার প্রিয় ভক্তকে তার পিতা এবং মহাদৈত্য হিরণ্যকশিপুর হাত থেকে বাঁচাতে নরসিংহ অবতার গ্রহণ করেছিলেন। এরকমই একজন শিশু ছিল নচিকেতা, যিনি সশরীরে যমালয়ে পৌঁছেছিলেন। নচিকেতা উদ্দালক নামক এক ঋষির সন্তান ছিলেন। দান পুণ্য করার ব্যাপারে উদ্দালক থেকে বড় কেউ আর ছিল না সেই যুগে। তিনি বহু বড় বড় যজ্ঞ করেছিলেন। উদ্দালক ঋষি এবং তার স্ত্রী সন্তানহীন ছিলেন। তখন ঋষি পুত্রলাভের জন্য এক যজ্ঞ করলেন। দেবতাদের আশীর্বাদে তাদের এক দিব্য বালক জন্ম নিল। বালকটির নাম রাখা হলো নচিকেতা। নচিকেতা যা শুনত স্মরণে রাখত। তার পিতার থেকে মন্ত্রপাঠ ও মায়ের থেকে স্তোত্রপাঠ শুনে নচিকেতা তা অনায়াসে শিখে নিয়েছিল। এর ফলে তার পূজা পাঠে আগ্রহ বেড়ে যায়। তার পিতা উদ্দালক ঋষির গোয়ালে অনেক গরু ছিল, যা তিনি দান দক্ষিণা হিসেবে পেয়েছিলেন। তার কোনো অভাব ছিল না। গোয়ালে কাজ করে নচিকেতা অনেক আনন্দ পেত। একবার নচিকেতা তার মাকে গরিব বন্ধুকে একটি বুড়ো গরু দান করতে বলে, যাতে সে দুধ খেতে পারে। তখন তার মা তাকে বুঝিয়ে বললেন, বুড়ো এবং দুধ না দেওয়া গরু দান করলে পাপ হয়। সবসময় ভালো কিছুই দান করতে হয়। একবার উদ্দালক ঋষির আশ্রমে এক আচার্য এসেছিলেন। বালক নচিকেতাকে দেখে আচার্য তাকে ফল খেতে দিলেন। কিন্তু বালক নচিকেতা হাত জোড় করে বলল, আমার ফলের প্রয়োজন নেই, আমাকে জ্ঞান দিন। আচার্য ঋষি উদ্দালককে নচিকেতাকে গুরুকুলে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। এরপর ঋষি উদ্দালক আচার্যের কাছে তার আশ্রমে নচিকেতাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানালেন এবং আচার্য নচিকেতাকে তার আশ্রমে নিয়ে যান। ছোট্ট নচিকেতা আচার্যের আশ্রম থেকে জ্ঞান অর্জন করতে শুরু করল। কিছু সময় পরে একদিন আশ্রমে তার প্রিয় একটি কালো গরু মারা গেল। তখন নচিকেতা তার গরুর মৃত্যুর কারণ আচার্যের কাছে জানতে চাইল। আচার্য তাকে বুঝিয়ে বললেন, যে কোনো প্রাণীর আয়ু পূর্ণ হলে যমরাজ তার প্রাণ নিয়ে যান। এরপর নচিকেতা গরুর প্রাণ ফিরিয়ে আনতে যমরাজের সঙ্গে দেখা করতে চাইলে তখন আচার্য বললেন, যমরাজকে সশরীরে দেখা সম্ভব নয়, তার কাছে আমরা মৃত্যুর পরই যেতে পারি। কিছুদিন পর আশ্রমের নচিকেতার পিতা ঋষি উদ্দালক এলেন এবং বিশ্বজিৎ যজ্ঞ করতে আচার্যকে অনুরোধ জানালেন। আচার্যকে তিনি বললেন, আপনি আপনার শিষ্যদের নিয়ে যজ্ঞ সম্পন্ন করুন। আমি আমার সমস্ত প্রিয় বস্তু এবং সম্পদ যজ্ঞের দান হিসেবে দিয়ে দেব। নির্দিষ্ট সময়ে আচার্য ঋষিদের সঙ্গে পৌঁছলেন। যজ্ঞ আরম্ভ হওয়ার আগে তিনি ঋষি উদ্দালককে বললেন, শান্ত মন নিয়ে যজ্ঞ করুন, ক্রোধকে দূরে রাখুন, না হলে যজ্ঞের ফল লাভ হবে না। ঋষি তা মেনে নিলেন। যজ্ঞ শুরু হলো। অনেক দিন পর যখন যজ্ঞ শেষ হলো তখন দান করার সময় এলো। গোশালা থেকে আনা গরুগুলো দেখে সবাই অবাক হয়ে গেল। সমস্ত গরুগুলোই বুড়ো অথবা দুধ দেওয়ার উপযুক্ত ছিল না। ঋষি উদ্দালক তাদেরই দান করলেন। এটা দেখে নচিকেতা দুঃখিত হয়ে বলল, আপনি প্রতারণা করছেন। আপনি ভালো গরু এবং আপনার প্রিয় বস্তুগুলো দান করেননি। আমি তো আপনার প্রিয়, আপনি আমাকেই দান করেননি। পুত্রের কথায় ঋষি উদ্দালক ক্রুদ্ধ হলেন। তবে তিনি যজ্ঞের ফল পাওয়ার জন্য শান্ত হয়ে গেলেন। কিন্তু বালক নচিকেতা জেদ ধরল।
বারবার একই প্রশ্ন শুনে ঋষি ক্রুদ্ধ হয়ে বললেন, যাও, আমি তোমাকে মৃত্যুর দেবতা যমকে দান করে দিলাম। ঋষি দুঃখিত ও অনুতপ্ত ছিলেন, তবে নচিকেতা খুব খুশি ছিল। শেষে তার পিতা তার সবচেয়ে প্রিয় বস্তু দান করে দিলেন। এরপর নচিকেতা তৎক্ষণাৎ যমের সঙ্গে দেখা করতে যমলোকে উদ্দেশ্যে যাত্রা শুরু করল। যমলোকের দ্বারে পৌঁছানোর পর সে শুনল যমরাজ সেখানে নেই। যমরাজের স্ত্রীর কথা মতো দ্বারপাল নচিকেতাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেও যমের অনুমতি ছাড়া সে যমলোকের ভিতরে প্রবেশ করল না। বালক নচিকেতা 3 দিন ধরে যমলোকের দ্বারে বসে যমরাজের অপেক্ষা করতে থাকল। সে ক্ষুধা তৃষ্ণা নিয়েই ধ্যানে বসে রইল। 3 দিন পর যমরাজ যমলোকে ফিরে আসলে তিনি তার দ্বারে এক ব্রাহ্মণ বালককে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতে দেখেন। পুরো বিষয়টি জানার পর তার লজ্জা হলো যে এক বালক তার জন্য 3 দিন ধরে ক্ষুধা তৃষ্ণায় ভুগছে, এবং তিনি নচিকেতাকে যমলোকের ভিতরে নিয়ে গেলেন। যমরাজ বালক নচিকেতাকে তার আসার উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। সমস্ত বিষয় জানিয়ে নচিকেতা তাকে বলল, এখন আপনি আমার প্রভু। যম বললেন, আমি তোমাকে এই দান থেকে মুক্তি দিচ্ছি, কারণ আমার জন্য তোমাকে কষ্ট ভোগ করতে হয়েছে। এই জন্য আমি তোমাকে 3টি বর দেব। নচিকেতা প্রথম বরটি চাইল। সে বলল, প্রভু, আমার পিতা ক্রোধের কারণে তার যজ্ঞের ফলসহ আমাকে হারিয়েছেন। দয়া করে তাকে ক্রোধমুক্ত করুন এবং তাকে তার যজ্ঞের ফল দিয়ে দিন। এরপর নচিকেতা দ্বিতীয় বর চাইল। দেবতারা জন্ম মৃত্যু চক্র থেকে যেন মুক্ত হয়। এই মুক্তি পাওয়ার জন্য অগ্নিবিদ্যা জ্ঞান প্রয়োজন। আমাকে এই জ্ঞান দিন, যাতে আমিও জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারি। বালকের এমন বর শুনে যমরাজ অবাক হয়ে গেলেন, তবে প্রতিজ্ঞার কারণে তিনি সেই জ্ঞান দিয়ে বললেন, এবার তুমি এটি আমাকে বোঝাও। নচিকেতা তা সঠিকভাবে বোঝাতে পারলে যমরাজ হাসি মুখে বললেন, আমি একটি অতিরিক্ত বর দিচ্ছি যে আজ থেকে এই বিদ্যা নচিকেতাগ্নি নামে পরিচিত হবে। তৃতীয় বর হিসেবে নচিকেতা চাইল, ঋষি মুনি বলেন, শরীরের ধ্বংস হওয়ার পরও আত্মা অমর থাকে। এর রহস্য কি এবং দুঃখ থেকে মুক্তির পথ আমাকে জানান। যম এই প্রশ্নের উত্তর এড়াতে সব রকম চেষ্টা করলেন। তিনি বললেন, ঋষি মুনি এই প্রশ্নের উত্তর জানেন না, আমি তোমাকে এটি বলতে পারবো না। নচিকেতা তখন বললেন, যদি তাই হয় তবে এর উত্তর কেবলই আপনি জানবেন। এখন আপনি অবশ্যই এর উত্তর আমাকে দেবেন। বালকের হাত থেকে রেহাই পেতে যমরাজ তার স্থান থেকে বাইরে চলে গেলেন, কিন্তু বালক নচিকেতা উত্তর পাওয়ার জন্য সেখানেই দাঁড়িয়ে রইল। বালক চলে গেছে মনে করে যমরাজ কয়েক মাস পরে ফিরে এলেন, কিন্তু তখন তিনি দেখলেন নচিকেতা যমলোকের দ্বারেই দাঁড়িয়ে রয়েছেন। তিনি বালককে কোলে তুলে নিলেন। এরপর যমরাজ বললেন, শোনো, এই বিদ্যা আত্মবিদ্যা। যে পাপ করে না সে জ্ঞানী। অজ্ঞ মানুষেরা তাদের পাপের কারণে পুনর্জন্ম গ্রহণ করে, এবং তাই বলা হয়েছে যে শরীর নশ্বর এবং আত্মা অমর। দুঃখ থেকে মুক্তি হল মোক্ষ, এবং মোক্ষ প্রাপ্তির পথ হল ঈশ্বর ভক্তি। এভাবে নচিকেতার জ্ঞানের প্রাপ্তি হল। যমরাজ নচিকেতাকে সশরীরে তার পিতামাতার কাছে ফিরিয়ে দিলেন। পুত্রের কারণে ঋষি উদ্দালকের যোগ্য ফল প্রাপ্তি হল, এবং সশরীরে যমলোকের যাত্রা শেষ করে পৃথিবীতে ফিরে এসে নচিকেতা চিরকাল অমর হয়ে গেলেন।